নমস্কার। 2024 লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে জনসমীক্ষা কি বলছে, ওপিনিয়ন পোল কি বলছে, জনগণ কি বলছে। সারা ভারতে বিজেপি কোটি আসন পেতে পারে। পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পাবে, বিজেপি কোটি আসন পাবে। বাম কংগ্রেস কি খাতা খুলতে পারবে? বাম কংগ্রেস আইএসএফ বা আইএনডিআইএ জোট যেটা রয়েছে কোটি আসন পেতে পারে। কমেন্ট করে জানান আমাদের সমীক্ষা কি বলছে। নিউজ নেশন, নিউজ 18, এবিপি, TV9, আর ভারত, আর বাংলা, NDTV, ইন্ডিয়া টিভি, এরা কি বলছে। আমি যেটা আজকে যে জনসমীক্ষা আপনাদের সামনে তুলে ধরবো, 86% জনসমীক্ষা আমার এর আগে মিলে গেছে অন্য একটা নিউজ চ্যানেলে। আজকে যেটা বলবো 90% জনসমীক্ষা মিলবে। আমাদের রাজ্যে 7ই মে 4টি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে। প্রথমে আসছে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা ওপিনিয়ন পোল বলছে, প্রত্যেকটা নিউজ চ্যানেলের ওপিনিয়ন পোল বলছে যে কংগ্রেস জিতবে। এর আগে 2019 সালে শ্রীরূপা মিত্র চৌধুরী মহাশয়া মাত্র 8,000 ভোটে হেরেছিলেন, অর্থাৎ 8,000 ভোট বেশি পেয়ে কংগ্রেসের প্রার্থী বিজয়ী হয়েছিল 2019 সালে। আচ্ছা, মালদহ দক্ষিণে এবার কংগ্রেস জিততে পারবে? টিএমসির ভালো প্রার্থী দাঁড়িয়েছে, বিজেপির আবার সেই প্রার্থী দাঁড়িয়েছে এবং কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছে, প্রত্যেকে আপনারা জানেন, আমি প্রার্থীর নাম বলছি না। মালদহ দক্ষিণে কে জিততে পারে? প্রত্যেকটা ওপিনিয়ন পোল বলছে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে, যে কংগ্রেস জিতবে। কিন্তু আমার ওপিনিয়ন পোল, আমার নিউজ চ্যানেলের ওপিনিয়ন পোল 2 থেকে 3,000 ভোটে বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি জেতার চান্স বেশি রয়েছে। 45% চান্স রয়েছে বিজেপি জেতার এবং 42% চান্স রয়েছে কংগ্রেস জেতার এবং 40% চান্স রয়েছে, সুযোগ রয়েছে টিএমসি জেতার, অর্থাৎ বিজেপি এগিয়ে রয়েছে। আপনারা কমেন্ট করে জানাবেন তো মালদহ দক্ষিণে কে জিততে পারে। মালদহ উত্তরে 60% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে। তবুও 2019 সালে প্রায় 64,000 ভোটে খগেন মুর্মু জয়ী হয়েছিল, 64 থেকে 65। এবার মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে কে জিততে পারে কমেন্ট করে জানাবেন। সমীক্ষা কি বলছে, ওপিনিয়ন পোল কি বলছে, সেখানকার ভোটাররা কি বলছে। বেশিরভাগই ভোটার বলছে মালদহ উত্তরে কংগ্রেস ভার্সেস, অর্থাৎ জোট ভার্সেস বিজেপির একটা লড়াই। আবারও বিজেপি বেরিয়ে যেতে পারে। 5 থেকে 10,000 ভোট বেশি পেয়ে, বিরোধী থেকে বেশি পেয়ে বিজেপি বেরিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু সমীক্ষা বলছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে নিঃসন্দেহে টিএমসি জিততে চলেছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, আবু তাহের আবার জিততে চলেছে, সেখানে কোনো সন্দেহ নেই, আবু তাহের জিততে চলেছে। অর্থাৎ 4টি লোকসভা কেন্দ্রে যে 7ই মে ভোট হতে চলেছে, 4টির মধ্যে 2টি বিজেপি জিতবে, 2টি টিএমসি জিতবে। সিপিএম কংগ্রেস সম্ভবত খাতা খুলতে পারবে না, দ্বিতীয় পজিশনে থাকবে, এমনটাই সমীক্ষা বলছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পেতে পারে, বাম কংগ্রেস কোটি আসন পেতে পারে এবং আইএসএফ বা ইন্ডিয়া জোট বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে। আপনারা কমেন্ট করে জানান। যেটা আমাদের সমীক্ষা বলছে 20 থেকে 21টি আসন বিজেপি পেতে চলেছে এবং 100% নিশ্চিত থাকুন গতবারের তুলনায় এবার বিজেপির সিট সংখ্যা বাড়বে, যেটা সমীক্ষা বলছে। এবং 2019 সালে যা ভোট হয়েছিল, বেশ কিছু পুরাতন আসন যেখানে বিজেপি জয়ী হয়েছিল, সেখানে বিজেপি জিততে পারবে না এবং বেশ কিছু নতুন আসনে, নতুন লোকসভা কেন্দ্রে বিজেপি জিততে পারে, এমনটা কিন্তু অনুমান করা যাচ্ছে। আমাদের রাজ্যে 20 থেকে 21টি আসন বিজেপি পেতে পারে, এমনটাই কিন্তু সমীক্ষা বলছে। 1টি আসন পাবে বাম কংগ্রেস এবং বাদবাকি টিএমসি, অর্থাৎ টিএমসি নাকি এবার দ্বিতীয় পজিশনে থাকবে, এমনটাই সমীক্ষা বলছে।
গোটা দেশ জুড়ে যদি বলি এনডিএ কোটি আসন পেতে পারে, 370টি আসন পেতে পারে এনডিএ। যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং সোমবারে, আগামী সোমবার এসএসসি 2016 থেকে যে 25,000 সামথিং শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে, আগামী সোমবার তার সুপ্রিম শুনানি, অর্থাৎ সুপ্রিম কোর্টে তার একটা ফাইনাল রায়, ফাইনাল জাজমেন্ট আসবে। এবং তারই মধ্যখানায় আমি আগে বলেছিলাম যে প্রত্যেকটা চাকরি প্রার্থী, অর্থাৎ যাদের চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, ডিভিশন বেঞ্চের নির্দেশে, সমস্ত চাকরি হারা প্রার্থীরা এবার পার্সোনালভাবে মামলা করছে সুপ্রিম কোর্টে। একটা নজিরবিহীন সিদ্ধান্ত সমস্ত চাকরিহারা প্রার্থীদের। পার্সোনালভাবে এক এক করে তারা মামলা করছে। তারা যে স্বচ্ছ প্রার্থী, তাদের কাছে এভিডেন্স রয়েছে, প্রুফ রয়েছে, এবং তাদের কাছে আরটিআই কপি রয়েছে। আরটিআই মারফত, অর্থাৎ আরটিআই করে তাদের কাছে যে সমস্ত ওএমআর শিট রয়েছে সেটাকে অ্যাটাচ করে তারা পার্সোনালভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছে। আজকে 18ই জুন, অর্থাৎ আর 2 মাস পর 2014 প্রাইমারি টেট পুরো প্যানেল বাতিল হবে কি হবে না তার ফাইনাল রায় আসতে চলেছে। 60% চান্স রয়েছে যে 2014 প্রাইমারি টেটের পুরো প্যানেল বাতিল হতে পারে। প্রচুর বেনিয়ম রয়েছে। এসএসসি যদি পুকুর হই তাহলে 2014 প্রাইমারি টেট মহাসাগর, এমনটাই অনেক আইনজীবীরা বলছে। তো যাই হোক, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমাদের রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে টিএমসি কোটি আসন পাবে, বিজেপি কোটি আসন পাবে, বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে। কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে, অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে এই যে 2024 লোকসভা নির্বাচন হচ্ছে, বিজেপি কোটি আসন পেতে পারে, কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল কোটি আসন পেতে পারে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চাইছেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।